বায়োফ্লক একটি আধুনিক মাছ চাষ পদ্ধতি। এর মাধ্যমে তেলাপিয়া, চিংড়ি, পাবদা আরও বিভিন্ন ধরনের মাছ চাষ করা যায়, যেখানে পানিতে থাকা বর্জ্য উপকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পরিকল্পনা ও প্রস্তুতি। প্রথমে জায়গা নির্বাচন করতে হবে। জায়গা নির্বাচনের জন্য আপনি প্রথমে যদি 10,000 লিটার ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্ক দিয়ে শুরু করেন, তাহলে আপনি ছায়াযুক্ত জায়গা, যেখানে রোদ ও বৃষ্টির সঠিক নিয়ন্ত্রণ থাকবে। প্রয়োজনীয় উপকরণসমূহ: ট্যাঙ্ক তৈরি করতে হবে। এরপর একটা এয়ার পাম্প প্লাস এয়ার স্টোন লাগবে, যার মাধ্যমে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে। পানির পিএইচ ও টিডিএস মাপার মিটার লাগবে। বায়োফ্লক স্টার্টার ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক লাগবে। চুন, গুড় বা চিনি লাগবে। মাছের পোনা, আপনি যে মাছ দিয়ে শুরু করবেন, তেলাপিয়া, শিং, তারপর চিংড়ি, যেটা আপনি শুরু করেন। ফিট লাগবে, অর্থাৎ খাদ্য। এরপরে আপনি ট্যাঙ্ক তৈরি করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবেন: প্রথমে পানি প্রস্তুত করতে হবে। ট্যাঙ্কে পরিষ্কার পানি দিয়ে পানির পিএইচ 6.8 থেকে 7.5-এর মধ্যে রাখতে হবে। ক্লোরিন মুক্ত করতে পানিকে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা রেখে দিতে হবে। এরপর এখানে চুন প্রতি 1000 লিটারে 20 থেকে 30 গ্রাম, তারপর গুড় বা চিনি দিতে হবে 25 থেকে 50 গ্রাম। প্রোবায়োটিক দিতে হবে। প্রোবায়োটিক দিয়ে 5 থেকে 7 দিন রেখে দিতে হবে, যাতে করে বায়োফ্লক তৈরি হয়। বায়োফ্লক তৈরি হওয়ার পর পানির রং বাদামি বা গাঢ় কফি কালারের হয়ে যাবে। এতে বুঝবেন আপনার পানি তৈরি। এরপরে আপনি পোনা অবমুক্ত করবেন। পোনা ছাড়বেন প্রতি 1000 লিটারে 200 থেকে 300টি, অর্থাৎ 1000 লিটারে আপনি 10,000 লিটারে আপনি 1,500 পোনা ছাড়তে পারেন। খাদ্য, আপনি শুরুতে যেটা মিহি গুঁড়া খাবার আছে সেটা দিতে পারেন। তারপর প্রতি সপ্তাহে আপনাকে পানির পরিবর্তন করতে হবে 15 থেকে 20%, এবং নিয়মিত কার্বন সোর্স গুড় বা চিনি দিতে হবে, এবং পিএইচ, টিডিএস, অ্যামোনিয়া পর্যবেক্ষণ করতে হবে। রোগ প্রতিরোধ, সাধারণত বায়োফ্লকে মাছের রোগবালাই হয় না, তারপরও আপনাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। এভাবে রেখে দিলে 90 থেকে 120 দিনের মধ্যে তেলাপিয়া বা অন্যান্য মাছ বাজারজাত করা যায়। মাছের ওজন হবে 200 থেকে 250 গ্রাম। বায়োফ্লকের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। এখানে জমির প্রয়োজন হয় না, অর্থাৎ ছোট জায়গায় এর চাষ করা যায়। কম পানিতে বেশি মাছ চাষ করা যায়। খাবারের খরচ কমে যায়, কারণ যেহেতু এখানে বায়োফ্লক তৈরি হয়, সেখানে খাবার খরচ কম লাগে। রোগবালাই নেই বললেই চলে, এবং এটি অবশ্যই পরিবেশ বান্ধব। আমরা যদি একটু ব্যবসায়িক হিসাব করে দেখি, ট্যাঙ্ক ও যন্ত্রপাতি মিলে আমাদের লাগতে পারে 10,000 থেকে 15,000 টাকা, এর মধ্যেই হয়ে যাবে। পোনা লাগবে 1,500, এটির দাম পড়তে পারে 3,000 থেকে 5,000 টাকা। খাদ্য 8,000 থেকে 10,000 টাকা। প্রোবায়োটিক, চিনি বা চুন, এগুলোর পড়তে পারে 800 থেকে 1,000 টাকা। অর্থাৎ সব মিলিয়ে আমাদের খরচ পড়বে 20 থেকে 30,000 টাকা। এবার আমরা যদি বিক্রয়টা হিসাব করি, এক ট্যাঙ্ক থেকে প্রায় 250 থেকে 280 কেজি মাছ পাওয়া যায়। এর বেশিও হয়, তবে প্রথম দিকে আর বেশি না ধরে 250 কেজি মাছ ধরেই আমরা চিন্তা করব। এরপর এটার বাজার দর কেমন হতে পারে? আমরা জানি তেলাপিয়া মাছের যদি 200 গ্রাম করে তেলাপিয়া মাছ হয়, তাহলে সেটির বাজার দর 200 প্লাস
যেহেতু আপনি পাইকারি বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি এটা ধরবেন 140 থেকে 150 প্লাস। তাহলে আপনার 250 কেজি মাছের দাম আসবে 37,500 টাকা। ওইদিকে খরচ পড়বে আপনার 20 থেকে 30,000 টাকা। অর্থাৎ প্রথমবারেই আপনার যে খরচ, যাবতীয় খরচ সহ আরও আপনার লাভ থাকবে 7,500 টাকা। এটি একটি আনুমানিক হিসাব, এটির কম বেশিও হতে পারে। পরিশেষে বলা যায় বায়োফ্লক প্রযুক্তি একদিকে লাভজনক, অন্যদিকে পরিবেশ বান্ধব। তবে নিয়ম না মানলে ক্ষতির আশঙ্কাও থাকে। তাই সবসময় পরিষ্কার পানি, পর্যবেক্ষণ ও সঠিক ফিডিং গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি পারবেন কিনা সেটা আপনাকে মনস্থির করতে হবে। আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনি পারবেন, অবশ্যই আপনি লাভ করতে পারবেন।